জয় মাতারা, জয়গুরু বামদেব। আজকে আসছি কর্কট রাশি নিয়ে। এই কর্কট রাশি কিন্তু এপ্রিল মাস আপনার সর্বস্ব আশা কিন্তু পূরণ হবে এবং শনি ঢাইয়া থেকে আপনি মুক্তি পেয়ে যাচ্ছেন এবং প্লাস এটাই হচ্ছে বিধিলিপি, আপনার বিবাহ কিন্তু হবে। বিবাহ হবে কিন্তু অবশ্যই করে, এবং আপনার মনের মানুষের সহিত কিন্তু আপনার বিবাহ হবে। কেন বিবাহ হবে? কে আপনাকে বিবাহ দেবে? একটা কথা বারবার শুনে রাখবেন, আপনার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে এই শনি, রাহু, মঙ্গল, বৃহস্পতি ছাড়া কিন্তু বিবাহ হয় না। এটা কিন্তু মাথায় রাখবেন। মাঙ্গলিক থাকলেই যে বিবাহ হয় না তার কিছু কিন্তু মানে নেই। কিন্তু আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তি বা ডেভেলপমেন্ট কিন্তু দেখাচ্ছে দর্শক বন্ধু। কারণ এই যে ট্রানজিট, এই শনি যে ট্রানজিট হয়ে যাচ্ছে আপনার থেকে, মানে ঢাইয়া কেটে যাচ্ছে এবং এপ্রিল মাস থেকে আবার ট্রানজিট করছে, আবার বুধ কানেক্ট থাকছে, সেক্ষেত্রে আপনি কি মানে ফল পাবেন আমি থাম্বনেলটায় লিখেছি, দেখবেন। হ্যাঁ, এবার দেখুন, আমি লিখেছি যে কর্কটের ঢাইয়া থেকে মুক্তি। এবারে এই কর্কট ঢাইয়া থেকে মুক্তি পেয়ে যাচ্ছে, তার মানে আপনার ক্ষেত্রে অর্থ, যশ, মান হাতের মুঠোয় কিন্তু ধরা দেবে। মানে যেটা আপনি করবেন সেটাই কিন্তু আপনি সাকসেস পাবেন, যা কষ্ট গেছে গেছে। কর্কটের ক্ষেত্রে দেখুন, এই কর্কটের এই আমাদের কালপুরুষের হিসাবে কিন্তু সে মাতৃকারক গ্রহ বা সে কিন্তু চতুর্থ ভাব, যে কোনো চতুর্থভাবে যে কানেকশন সে কিন্তু তৈরি করে, গৃহসুখ থেকে আরম্ভ করে। যাই হোক, এবার আপনার ক্ষেত্রে, কর্কটের ক্ষেত্রে আপনার এই এই অর্থ, মান, যশ এবং ঢাইয়া থেকে মুক্তি কি কি ফল আপনি পাবেন সেটা জানতে হবে। এবার দেখুন, আপনার ক্ষেত্রে আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট তৈরি করবে বা আর্থিক দিক থেকে আপনাকে মালামাল কিন্তু সৃষ্টি করবে। কারণ আপনার সপ্তমপতি এবং অষ্টমপতি শনি থাকবে আপনার ভাগ্যস্থানে, সে আবার দৃষ্টি করবে আবার আপনার ক্ষেত্রে আপনার তৃতীয় স্থানে, মানে যোগাযোগ অবস্থা কিন্তু সে কিন্তু তৈরি করবে, মানে যোগাযোগের স্থান সে তৈরি করবে। এবং তার সহিত রবি কিন্তু আবার ধনপতি হয়ে সে আবার তুঙ্গি হয়ে, এবার তুঙ্গি যখনই ধনপতি হয়ে গেল এবং সে কিন্তু আপনাকে মানে প্রচুর হারে কিন্তু মালামাল করতে পারে। আর্থিক দিক থেকে মান বাড়বে, যশ বৃদ্ধি করবে, আর্নিং বৃদ্ধি হবে এবং আপনার ডেভেলপমেন্টও কিন্তু বৃদ্ধি হবে। আর কি হবে? আপনার ক্ষেত্রে যে মান যশ যেগুলো গিয়েছিল, যা যা নষ্ট করে ফেলেছিলেন, যে শনি ঢাইয়াতে যে জিনিস নষ্ট হয়ে গিয়েছিল, সব কিছু কিন্তু আপনাকে রিটার্ন করবে। যদি আপনি খারাপ কাজ করে থাকেন তার ফল আপনাকে ভোগ করতে হবে, যদি ভালো কাজ করে থাকেন তারও ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে। এবং যারা প্রেম করে যারা বিবাহ করতে চাইছেন বা প্রেম করে রেখেছেন বা বিবাহ করতে পারছিলেন না, অনেক সমস্যার কারণে হয়তো বিবাহ হচ্ছিল না, যে করেই হোক বাধা বিপত্তি তৈরি করছিল, তাদের কিন্তু বিবাহ যোগ কিন্তু তৈরি করবে। আর ব্যবসায় কিন্তু দেবে ডেভেলপমেন্ট, ব্যবসায় কিন্তু প্রচুর হারে ডেভেলপমেন্ট করতে পারবেন। যারা যে কোনো অলৌকিক মানে জিনিসের ব্যবসা করেন, বা যারা মানে ভিডিও কন্টেন্টার, বা যারা ইউটিউব ভিডিও বানাচ্ছেন বা ফেসবুকে ভিডিও বানাচ্ছেন, বা যারা দূর দেশ থেকে ব্যবসা করার জন্য চেষ্টা করে যাচ্ছেন, বা যারা লোহা বা স্টিলের কোনো কর্ম করছেন, বা যারা কোনো চাকরির জন্য রিকমেন্ড দিচ্ছেন বা চাকরি হয়তো করবেন বা চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মানে চাকরির যোগ দেবে। কে দেবে যোগ? দেবে হচ্ছে দেবগুরু বৃহস্পতি। কারণ দেবগুরু বৃহস্পতি আপনার থাকছে একাদশ, মানে ষষ্ঠপতি এবং নবমপতি হয়ে একাদশে থাকার জন্য আপনাকে কিন্তু এপ্রিল মাসটার ক্ষেত্রে আর্থিক আর্নিং কিন্তু প্রচুর দেবে বা আপনার চাকরি যোগ দেবে। কারণ ষষ্ঠ ভাব, এই ষষ্ঠ ভাব থেকে কিন্তু সর্বসময়ের জন্য স্থায়িত্ব, কর্ম বা যশ বা চাকরি কিন্তু বিচার হয়। এবং আপনার একাদশপতি এই শুক্র, সে থাকছে আপনার তুঙ্গি অবস্থায়, তার মানে দ্বিতীয়পতি আপনার রবি, সে হয়ে গেল তুঙ্গি হয়ে, ষষ্ঠপতি বৃহস্পতি থাকবে একাদশভাবে এবং ষষ্ঠপতি শুক্র থাকবে ভাগ্যস্থানে। মানে চাকরির যোগ কিন্তু ফুলফিল কিন্তু দেখাচ্ছে, চাকরির যোগ কিন্তু একদম কারেক্ট, মানে এখানে কোনো ভেজাল নেই। দ্বিতীয়, ষষ্ঠ, নবম, দশম, একাদশ সবকটি মানে জায়গা কিন্তু যোগ সৃষ্টি করছে, তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু চাকরির যোগ কিন্তু রয়েছে। এবার দেখা গেল আপনার মানে রবি নেগেটিভ, দেখা গেল রবি আপনার ভালো জায়গায় নেই, বা রবির দিক থেকে রবি হয়তো অষ্টমে রয়েছে, কেতুযুক্ত রবি,
অষ্টম ভাবস্থ রয়েছে, বা রবি আপনার দেখা গেল কার্তিক মাসে জন্ম, রবি নিচস্থ রয়েছে, সেক্ষেত্রে আবার চাকরির যোগ, মানে সেটা আবার চার্ট দেখতে হবে। এই ট্রানজিট কিন্তু বলছে চাকরির যোগ আপনার রয়েছে। যারা চেষ্টা করেছেন বা চেষ্টা করে পারছিলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু ফুল ফর্মে চাকরির যোগ রয়েছে। চাকরি কিন্তু আপনার হবে, তাদের সরকারি হতে পারে বা বেসরকারিও হতে পারে, এটা নিয়ে ভাবলে চলবে না। এবং সেই বৃহস্পতি আবার দৃষ্টি করছে আবার পঞ্চমভাবে, মানে সন্তান নিয়ে যেমন দুশ্চিন্তা বৃদ্ধি হয়েছিল, সেই দুশ্চিন্তা যে সন্তান নিয়ে করছিলেন সেটা কিন্তু এখন শান্তি পেতে পারেন কিছুটা, কারণ সেখানে আবার রাহুও দৃষ্টি করছে আবার, তার মানে সন্তান নিয়ে মানে দুশ্চিন্তা বৃদ্ধি করছে কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে, তার থেকে কিছুটা হলেও আপনি ভালো জায়গা পাবেন। এবং যারা চাকরির জন্য খুবই ইচ্ছা বা চাকরি আমাকে করতে হবে, বা হাই এডুকেটেড তৈরি করেছেন, বা টিভিতে অ্যাঙ্কারিং করছেন, বা কোনো মিমিক্রি করছেন, বা গান বাজনা করছেন, বা হয়তো আপনি কোনো আর্টিস্ট, হয়তো কোনো শিল্প বা শিল্প লাইনের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে ভালো জায়গা দেবে। এবং যারা পিএইচডি করছেন বা যা হাই এডুকেটেড পিএইচডি করছেন, তাদের ক্ষেত্রেও ভালো ফল দেবে। এবং যারা সায়েন্স বা আর্টস নিয়ে পড়ছেন, তাদের ক্ষেত্রেও ভালো ফল দেবে। এই শনি যে ট্রানজিট করবে, সেখানে কিন্তু একটা চাকরির জায়গা কিন্তু দেখাচ্ছে। এই ষষ্ঠভাবে যেহেতু শনি দৃষ্টি করছে, এই শনি আবার দৃষ্টি করছে আবার একাদশে, মানে দারুণ জায়গা দেখাচ্ছে। এই ষষ্ঠে দৃষ্টি করছে, দ্বিতীয় দৃষ্টি করছে, আবার একাদশে দৃষ্টি করছে। তার মানে আপনার কিন্তু আয় বা আর্নিং বা বৃদ্ধি হচ্ছে, আপনার কর্মের জায়গায় স্থিতিশীল জায়গা দিচ্ছে, সেখানে কিন্তু অনেক কিছু কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট করছে, কিন্তু ভোগাবে না, আপনাকে ভুগতেও হবে না। এবার যদি ধনস্থান নিয়ে আসি, এই ধনস্থানের দিক থেকে ডেভেলপমেন্ট রয়েছে, আর্থিক আর্নিং ভালো রয়েছে, সেভিংস করতে পারবেন, অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি হবে বা আপনাকে ডেভেলপমেন্ট তৈরি করবে। এবার তৃতীয় ভাব থেকে যদি আসি, এই যোগাযোগ ব্যবস্থা থেকে মাঝে মাঝে কিন্তু একটা বাজে কানেকশন দেবে, যেহেতু কেতু রয়েছে, আবার তৃতীয় প্রতি বুধ থাকছে তুঙ্গি অবস্থায়, যেহেতু বুধ নিজভঙ্গ রাজযোগ করেছে, এখন বর্তমান বুধ কিন্তু রাজভোগ মানে নিজভঙ্গ রাজযোগ করেছে। এই মানে 17 তারিখ পর্যন্ত আপনাকে কিছু করে নিতে হবে, মানে ভালো ভালো লোকের সাথে আপনার যোগাযোগ, বা ভালো ভালো লোকের সাথে পরিচয়, বা ভালো ভালো লোকের সাথে কর্মের জন্য কথাবার্তা, দূর দেশ থেকে একটা কানেকশন দেবে। যারা কাপড়ের ব্যবসা করছেন বা কাটিং করছেন, কাপড় কাটিং করছেন, বা লোহার সাথে কোনো ছিট, মানে বুথ কানেক্টেড করছে, লোহার সাথে ছিট মানে হচ্ছে কাটিং মেশিনের কাজ করছেন, বা দর্জির কাজ করছেন, বা শিল্পী যারা কাজ করছেন, মানে প্রচুর কর্কট রাশি বা কর্কট লগ্ন আছেন, সবাই যে চাকরি করবে তা তো নয়। এবং যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ দেবে। এই শনি যখন নবমে যাবে, তৃতীয় দৃষ্টি মানে যোগাযোগ সৃষ্টি করবে। হয়তো আপনি কোনো রকম লোহার ব্যবসা করছেন, গাড়ির ব্যবসা করছেন, বা অটোমোবাইলের ব্যবসা করছেন, বা অটো পার্টসের ব্যবসা করছেন, এরা কিন্তু করে। কর্কট লগ্ন বা কর্কট রাশি, অটো পার্টস বা অটোমোবাইল, মানে পেট্রোলের দোকান, মানে গাড়ির কোনো পার্টসের দোকান, বা টায়ার টিউবের দোকান, পেট্রোলের দোকান, মানে সাইকেল সারানোর দোকান, বা টোটো সারানোর দোকান, এই কর্কট রাশি কিন্তু এগুলো করে, বা কর্কট লগ্ন করে। এখানে শনি কানেক্টেড করছে, মানে ব্যবসা কানেক্টেড করছে, মানে শনির সাথে ব্যবসা। এই তৃতীয় প্রতি কানেকশন করবে, মানে ব্যবসা কিন্তু খুব সুন্দর দেবে, মানে দ্বাদশ হলে কিন্তু খুব উত্তমভাবে আপনার ব্যবসা দেবে। এই যারা দেখবেন মানে কোনো মানে বিবাহ করতে চাইছেন, বিবাহ হচ্ছে না, বাধা বিপত্তি তৈরি করছিল, তাদের কিন্তু বিবাহ হবে। কারণ এই দ্বিতীয়, এই সপ্তম একাদশ কানেকশন দিচ্ছে, কানেকশন করছে, তার মানে বৃহস্পতি কানেক্টেড কিন্তু করছে। এবার আসবো এই চতুর্থ ভাব নিয়ে যদি আসি, এই গৃহসুখ বা গৃহ শান্তি বা গৃহসুখ বা শান্তি কিন্তু পাবেন। যারা 4 চাকা কেনার চেষ্টা করছেন বা 4 চাকা কিনবেন, তাদের কিন্তু 4 চাকা হবে, 4 হুইলার কিন্তু আপনাকে দেবে। এটা কর্মের জন্যই বলুন, বা ব্যবসার জন্যই বলুন, বা লাক্সারির জন্যই বলুন, আপনাকে কিন্তু কর্মের জন্য 4 চাকি মানে 4 চাকা বা 4 হুইলার কিন্তু আপনাকে দেবে। শনি কিন্তু আপনাকে দেবে, শনি দেওয়ার জন্য কিন্তু বসে আছে, এই দেবে কিন্তু কর্মের মাধ্যমে। এবার আসবো এই আপনার পঞ্চম ভাব, এই নিজস্ব মেধার দিক থেকে দারুণ জায়গা দেবে, কিন্তু মেধার দিক থেকে মাঝে মধ্যে মানে ঠিক মেধা যেন ঠিক কাজে লাগাতে পারছেন না, মানে প্রেমে চোট পেয়েছেন বা প্রেমে কষ্ট পেয়েছেন। হয়তো আপনি খুব সৎ ব্যক্তি, এই সৎই হয়তো আপনি ব্যক্তি, হয়তো আপনি কোনো রকম মানে অবৈধ কাজে হয়তো জড়িয়ে গেছেন, সেখানে কিন্তু
কিংবা হয়তো আপনি বা কোনো বাজে কাজে লিপ্ত আছেন, সেখানে কিন্তু মানে ভালো একটা জায়গা পরে দেবে। হয়তো আপনি দাদাগিরি করছেন বা মস্তানি করছেন, এই মানে কর্কট রাশি বা কর্কট লগ্ন কিন্তু মস্তানি করে, দেখিয়ে দেবো, প্রচুর চার্ট দেখেছি। কর্কট রাশি মানে এটা ভাববেন না সর্বসময়ের জন্য দুর্বল থাকবে। তার মঙ্গলের বর্বরতায় সেই মানে মনের জোর, তার পঞ্চমপতি বৃশ্চিক, তার মনোবৃদ্ধি কিন্তু প্রচুর হারে সে কিন্তু পাবে। তাহলে সে কিন্তু মস্তানি করতে পারে, এই কর্কট রাশি বা কর্কট লগ্ন। দেখিয়ে দেব। তারা কিন্তু শিল্পীও হয়, কর্মঠ হয়, কর্মের ডেভেলপমেন্ট করে বা উন্নতি করে বা প্রোগ্রেসও কিন্তু সে করে। এবার আসবো আপনার ক্ষেত্রে, সেটি হচ্ছে শরীরটা কেমন যাবে। এই শরীর আগের তুলনায় ভালো যাবে। এই আত্মীয় যাদের হানি হয়ে গিয়েছে তাদের হয়ে গিয়েছে, আর কিন্তু আত্মীয় হানির যোগ কিন্তু দেখাচ্ছে না। এই কর্কট রাশির কিন্তু 2.5 বছরের মধ্যে মা হোক, বাবা হোক, শ্বশুর শাশুড়ি হোক, কেউ না কেউ কিন্তু আত্মীয় হানি হয়ে গেছে, হতে হবে। এই ঢাইয়া যখন চলেছে, আত্মীয় সে নেবেই, শোকের ছায়া সে কিন্তু দিয়ে যাবে, মনে কষ্ট সে একটা দিয়ে যাবে। এবার আয় থেকে যদি আসি, আয়টা সবাই চায়, আয় থেকে যদি আসি, আয় কিন্তু দারুণ দেবে, আয় বৃদ্ধি দারুণ দেবে। কারণ এই শনি শুক্রের সাথে ক্ষেত্র বিনিময় করছে এবং শনি দৃষ্টি করবে আপনার একাদশে, দারুণ জায়গা দেবে। আয় কিন্তু প্রচুর হারে আর্নিং করবেন ব্যবসার মাধ্যমে। এটা কিন্তু আপনার কর্মের মাধ্যমে, কর্ম করে আপনার ডেভেলপমেন্ট করবেন, কর্ম করে আপনি আর্নিং করবেন, কর্ম করে আপনি ব্যবসা করবেন, কর্ম করে আপনি ডেভেলপমেন্ট করবেন। এটা কিন্তু হলফ করে বলে দিয়ে যাচ্ছে। এবং যোগাযোগ বৃদ্ধি কিন্তু মানে প্রচুর হারে করবে, প্রচুর দেখবেন আপনার কাস্টমার আসবে। এই বৃহস্পতি জন্যে দেখবেন অটোমোবাইল বা অটো পার্টসে যারা ব্যবসা করছেন, এই লোহা, পেট্রোল, গাড়ির দোকান, অটোমোবাইলের দোকান, অটো পার্টসের দোকান, বা কাঁসা পেতলের দোকান, স্টিলের দোকান, গ্রিলের দোকান, তারা কিন্তু প্রচুর হারে কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবে, দেবে এগুলোকে। ভাগ্য কিন্তু দেবে খুব ভালো। যারা টিভিতে অ্যাঙ্কারিং করছেন বা যারা বা ফিল্ম প্রডিউসার মানে ফিল্ম বানাচ্ছেন, বই বানাচ্ছেন, বা যারা চাকরির জন্যে ইচ্ছাকৃত বা চাকরি মানে ভালো জায়গায় চাকরি করতে চাইছেন, তাদেরও কিন্তু একটা ভালো যোগ দেখাচ্ছে। আর স্টুডেন্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রে বিদ্যার স্থান থেকে একটু সমস্যা হলেও মানে এখন একটু সমস্যা হচ্ছে, পরে এটা মানে এপ্রিল মাসের দিকে দেখবেন এই সমস্যাটা ঠিক হয়ে যাবে। কিন্তু পঞ্চমে বৃহস্পতি আবার দৃষ্টি করছে, একটু বেটার। আর ব্যয়টা হবে আপনার, ব্যয়ভাব হবে কিন্তু ধর্মস্থানে ব্যয় হবে। কোনো বন্ধুকে হয়তো টাকা দিয়ে দিলেন, কাউকে দান করে ফেললেন, বা মন্দিরে দান করে ফেললেন, বা কোনো নাম কীর্তন হয়তো হচ্ছে সেখানে দিলেন, মানে ভক্তিমূলক জায়গায় অর্থ ব্যয়। কোনো জায়গায় সেবামূলক মানে কর্মের জায়গায় কিন্তু আপনাকে অর্থ ব্যয় করাবে। আর দেবে আপনার ক্ষেত্রে মানসিক মানে রুচি বৃদ্ধি কিন্তু করবে। আর দেবে আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে সশস্ত্রভাবে মানে স্থায়িত্ব কর্ম দেবে। এবার যে কোনো কর্ম করছেন যেটা, সেই কর্মই কিন্তু আপনাকে দেবে। দেখবেন রেস্টুরেন্ট কর্ম যারা করছেন তাদের কিন্তু একটা বৃদ্ধি দেবে, বা আপনি নার্সিং করছেন বা আপনি নার্স, তাদের ক্ষেত্রেও ভালো ফল দেবে। যারা ডাক্তার তাদের ক্ষেত্রেও ভালো ফল দেবে, যারা পুলিশ অফিসার তাদের ক্ষেত্রেও ভালো ফল দেবে, যারা পুলিশে চাকরি করছেন তাদের ক্ষেত্রেও ভালো ফল দেবে, আপনার প্রমোশন তৈরি করবে। আর কি দেবে? আর যেটা সাবধান করব সেটা হচ্ছে পায়ের দিক থেকে সাবধান থাকুন, শরীরের দিক থেকে একটু যত্ন নেবেন, শরীরের দিক থেকে একটু যত্ন কিন্তু নিতে হবে, না হলে কিন্তু মানে বুকে ডাই কফ জমে গেল, মানসিক অস্থিরতা বৃদ্ধি করবে, অ্যালার্জি সৃষ্টি করবে। বুঝতে পারলেন? আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।